দর্শক বন্ধুরা, আপনাদের প্রতি রইল অসংখ্য প্রণাম, প্রীতি ও শুভেচ্ছা। আমরা কথা গল্প ইউটিউব চ্যানেল থেকে আজকের গল্পে আমরা শুনব ঘোড়ার ছায়া। তাহলে সবাইকে প্রণাম জানিয়ে গল্পটা শুরু করছি। আজকের গল্পে বিষয় ঘোড়ার ছায়া। একটি লোকের একটি ঘোড়া ছিল। ওই ঘোড়া দিয়ে সে তার সংসার চালাতো। গ্রীষ্মকালে একদিন আর একটা লোক পথ চলতে চলতে বড় ক্লান্ত হয়ে পড়ে এবং ওই ঘোড়াটি সে ভাড়া করলো। ঘোড়া ভাড়া করে তার উপর চড়ে সে যাচ্ছে। যেতে যেতে দুপুরের গরম আর তেষ্টায় না পেরে ঘোড়া থেকে নেমে তার সেই ছায়াতে বসে পড়ল। এই দেখে ঘোড়া যে মালিক সে এগিয়ে এসে বলল, এ কি, তুমি আমার ঘোড়ার ছায়া বসছো কেন? সরো সরো, এ আমার ঘোড়া, এর ছায়ায় আমি বসবো। যে ঘোড়া ভাড়া নিয়েছিল সে বলল, বারে, সারাদিনের জন্য আমি তো ঘোড়া ভাড়া নিয়েছি, আমি বসবো না। তো কি, তোর ছায়ায় তুমি বসবে? যার ঘোড়া সে বলল, ঘোড়া তোমায় ভাড়া দিয়েছি ঠিকই, কিন্তু তার ছায়া তো তোমায় ভাড়া দেয়নি গো। দুজনের কথা কাটি করতে করতে শেষে মারামারি শুরু করলো। আর সেই ফাঁকে ঘোড়া দিল সেখান থেকে ছুট। এরপর অনেক খুঁজেও তার আর সন্ধান পাওয়া গেল না। উপদেশ: অতি তুচ্ছ জিনিস নিয়েই অনেক সময় লোকেরা ঝগড়া করে, মারামারিও শুরু করে। ফলে লাভ তো কিছুই হয় না, ক্ষতি হয় প্রচুর প্রচুর। তাহলে গল্পটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। পরবর্তী গল্পে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে। দর্শক বন্ধুরা, আপনাদের প্রতি রইল অসংখ্য প্রণাম, প্রীতি ও শুভেচ্ছা। আমরা কথা গল্প ইউটিউব চ্যানেল থেকে আজকের গল্পে আমরা শুনব ঘোড়ার ছায়া। তাহলে সবাইকে প্রণাম জানিয়ে গল্পটা শুরু করছি। আজকের গল্পে বিষয় ঘোড়ার ছায়া। একটি লোকের একটি ঘোড়া ছিল। ওই ঘোড়া দিয়ে সে তার সংসার চালাতো। গ্রীষ্মকালে একদিন আর একটা লোক পথ চলতে চলতে বড় ক্লান্ত হয়ে পড়ে এবং ওই ঘোড়াটি সে ভাড়া করলো। ঘোড়া ভাড়া করে তার উপর চড়ে সে যাচ্ছে। যেতে যেতে দুপুরের গরম আর তেষ্টায় না পেরে ঘোড়া থেকে নেমে তার সেই ছায়াতে বসে পড়ল। এই দেখে ঘোড়া যে মালিক সে এগিয়ে এসে বলল, এ কি, তুমি আমার ঘোড়ার ছায়া বসছো কেন? সরো সরো, এ আমার ঘোড়া, এর ছায়ায় আমি বসবো। যে ঘোড়া ভাড়া নিয়েছিল সে বলল, বারে, সারাদিনের জন্য আমি তো ঘোড়া ভাড়া নিয়েছি, আমি বসবো না। তো কি, তোর ছায়ায় তুমি বসবে? যার ঘোড়া সে বলল, ঘোড়া তোমায় ভাড়া দিয়েছি ঠিকই, কিন্তু তার ছায়া তো তোমায় ভাড়া দেয়নি গো। দুজনের কথা কাটি করতে করতে শেষে মারামারি শুরু করলো। আর সেই ফাঁকে ঘোড়া দিল সেখান থেকে ছুট। এরপর অনেক খুঁজেও তার আর সন্ধান পাওয়া গেল না। উপদেশ: অতি তুচ্ছ জিনিস নিয়েই অনেক সময় লোকেরা ঝগড়া করে, মারামারিও শুরু করে। ফলে লাভ তো কিছুই হয় না, ক্ষতি হয় প্রচুর প্রচুর। তাহলে গল্পটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। পরবর্তী গল্পে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে। দর্শক বন্ধুরা, আপনাদের প্রতি রইল অসংখ্য প্রণাম, প্রীতি ও শুভেচ্ছা। আমরা কথা গল্প ইউটিউব চ্যানেল থেকে আজকের গল্পে আমরা শুনব ঘোড়ার ছায়া। তাহলে সবাইকে প্রণাম জানিয়ে গল্পটা শুরু করছি। আজকের গল্পে বিষয় ঘোড়ার ছায়া। একটি লোকের একটি ঘোড়া ছিল। ওই ঘোড়া দিয়ে সে তার সংসার চালাতো। গ্রীষ্মকালে একদিন
আর একটা লোক পথ চলতে চলতে বড় ক্লান্ত হয়ে পড়ে এবং ওই ঘোড়াটি সে ভাড়া করলো। ঘোড়া ভাড়া করে তার উপর চড়ে সে যাচ্ছে। যেতে যেতে দুপুরের গরম আর তেষ্টায় না পেরে ঘোড়া থেকে নেমে তার সেই ছায়াতে বসে পড়ল। এই দেখে ঘোড়া যে মালিক সে এগিয়ে এসে বলল, এ কি, তুমি আমার ঘোড়ার ছায়া বসছো কেন? সরো সরো, এ আমার ঘোড়া, এর ছায়ায় আমি বসবো। যে ঘোড়া ভাড়া নিয়েছিল সে বলল, বারে, সারাদিনের জন্য আমি তো ঘোড়া ভাড়া নিয়েছি, আমি বসবো না, তো কি তোর ছায়ায় তুমি বসবে? যার ঘোড়া সে বলল, ঘোড়া তোমায় ভাড়া দিয়েছি ঠিকই, কিন্তু তার ছায়া তো তোমায় ভাড়া দেয়নি গো। দুজনের কথা কাটি করতে করতে শেষে মারামারি শুরু করলো। আর সেই ফাঁকে ঘোড়া দিল সেখান থেকে ছুট। এরপর অনেক খুঁজেও তার আর সন্ধান পাওয়া গেল না। উপদেশ: অতি তুচ্ছ জিনিস নিয়েই অনেকে অনেক সময় লোকেরা ঝগড়া করে, মারামারিও শুরু করে, ফলে লাভ তো কিছুই হয় না, ক্ষতি হয় প্রচুর প্রচুর। তাহলে গল্পটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। পরবর্তী গল্পে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে। দর্শক বন্ধুরা, আপনাদের প্রতি রইল অসংখ্য প্রণাম, প্রীতি ও শুভেচ্ছা। আমরা কথা গল্প ইউটিউব চ্যানেল থেকে আজকের গল্পে আমরা শুনবো ঘোড়ার ছায়া। তাহলে সবাইকে প্রণাম জানিয়ে গল্পটা শুরু করছি। আজকের গল্পে বিষয় ঘোড়ার ছায়া। একটি লোকের একটি ঘোড়া ছিল। ওই ঘোড়া দিয়ে সে তার সংসার চালাতো। গ্রীষ্মকালে একদিন আর একটা লোক পথ চলতে চলতে বড় ক্লান্ত হয়ে পড়ে এবং ওই ঘোড়াটি সে ভাড়া করলো। ঘোড়া ভাড়া করে তার উপর চড়ে সে যাচ্ছে। যেতে যেতে দুপুরের গরম আর তেষ্টায় না পেরে ঘোড়া থেকে নেমে তার সেই ছায়াতে বসে পড়ল। এই দেখে ঘোড়া যে মালিক সে এগিয়ে এসে বলল, এ কি, তুমি আমার ঘোড়ার ছায়া বসছো কেন? সরো সরো, এ আমার ঘোড়া, এর ছায়ায় আমি বসবো। যে ঘোড়া ভাড়া নিয়েছিল সে বলল, বারে, সারাদিনের জন্য আমি তো ঘোড়া ভাড়া নিয়েছি, আমি বসবো না, তো কি তোর ছায়ায় তুমি বসবে? যার ঘোড়া সে বলল, ঘোড়া তোমায় ভাড়া দিয়েছি ঠিকই, কিন্তু তার ছায়া তো তোমায় ভাড়া দেয়নি গো। দুজনের কথা কাটি করতে করতে শেষে মারামারি শুরু করলো। আর সেই ফাঁকে ঘোড়া দিল সেখান থেকে ছুট। এরপর অনেক খুঁজেও তার আর সন্ধান পাওয়া গেল না। উপদেশ: অতি তুচ্ছ জিনিস নিয়েই অনেকে অনেক সময় লোকেরা ঝগড়া করে, মারামারিও শুরু করে, ফলে লাভ তো কিছুই হয় না, ক্ষতি হয় প্রচুর প্রচুর। তাহলে গল্পটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। পরবর্তী গল্পে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।